করবে তত তোমার নফসের উপর তোমার জুলুম হবে। তোমার নফসের উপর তুমি জুলুম করো না। তুমি যত পাপাচারের মধ্যে লিপ্ত হবে তোমার উপর তত বেশি জুলুম চাপিয়ে দিবে। তুমি যদি মানুষের উপর আঘাত করো, মানুষের উপর জুলুম করো, অন্যায় বিচার করো, এর মানে হলো তুমি নিজের উপর নিজেই জুলুম চাপিয়ে দিলে। এই মুহররম মাসের মধ্যে তোমরা তোমাদের উপর জুলুম চাপিয়ে দিও না। অর্থাৎ আল্লাহর দিকে তোমরা ধাবিত হও, আল্লাহর শরণে তোমরা সময় অতিবাহিত করো, বেশি বেশি নেক আমল করো, অন্যায় বিচার ছেড়ে দাও, মানুষকে কষ্ট দিও না, হালাল পথে চলো, হারাম পথে পরিত্যাগ করো। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া নবী জনাব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ও আমার উম্মতেরা শোনো, আফজালুস সিয়ামি উত্তম রোজা হলো বাদা রমাদান, রমজান মাসের পরে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের নফল রোজা। রমজান মাসের রোজা তো ফরজ, রমজান মাসের রোজা রাখার পরে সারা বছরের মধ্যে উত্তম নফল রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের নফল রোজা। বলেন সুবহানাল্লাহ। মুহররম মাসের নফল রোজা অনেক ফজিলত। রমজান মাসের রোজার পরে উত্তম নফল রোজা হলো মুহররম মাসের রোজা। নফল রোজা আপনি জয়টা মনে রাখবেন, আপনি জয়টা মনে চান নফল রোজা রাখতে পারেন। নফল রোজার অনেক সওয়াব রয়েছে, অর্থাৎ ফরজ রোজার পরে মুহররম মাসের নফল রোজার বেশি সওয়াব। তাহলে এই মাসের গুরুত্ব আছে কি আছে না? অবশ্যই আছে। আপনি নামাজের গুরুত্ব দিচ্ছেন না। হিজরি সনের প্রথম মাসের দ্বিতীয় জুমা আজকে। অনেক মানুষ আছে গত জুমা প্রথম জুমাও পড়ে নাই, আজকেও আসবে না, তার নামটা তো মুসলমানের খাতায় থাকবে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা মৃত্যুবরণ করিও না। আমি আল্লাহর ভয় করো, আমি আল্লাহর হক বুঝে, আমি আল্লাহর অধিকার তুমি বান্দার উপর যেভাবে রয়েছে, আমি আল্লাহর হক বুঝে আমি আল্লাহকে ভয় করো এবং মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে। আল্লাহ পাক বলেন নাই তুমি বড় বাজি বেড়ে জীবনযাপন করবে, বড় জুব্বা পরে জীবনযাপন করবে, ইমাম সাহেব হবে, মুহাদ্দিস হবে। ইমাম সাহেব না হয়ে, মুহাদ্দিস না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না, এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। মুসলমান হওয়া না, এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি মুসলমান দাবি করি, আমার মধ্যে কতটুকু মুসলমানিত্ব আছে? हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान हो, हम मोमिन हो मगर हम मोमिन कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिन कामिल नहीं। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب
قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك مبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وفي آية أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رحيم مسكن حوالي كعبة بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله البحر کرم صدقہ حسین بن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دو مجھے منظر گل جار مدینہ لا الہ الا اللہ لا الہ لا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাইদুর মজবুর ভাই সাইয়্যিদ আলম दीदार दिखाते मेरी आवाज सुना दो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আল্লাহর প্রিয় ইসলাম প্রিয় দ্বীন প্রিয় মুসল্লিয়ান কিরাম, আমরা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে তার মহান আদেশকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে পিছনে ফেলে মসজিদে আসার সুযোগ লাভ করেছি। সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আদেশ পালন করাটা সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত। যখন রহমান রহিম যিনি আল্লাহ, যার হাতের কবজায় আমাদের জীবন আমাদের মরণ, তার আদেশ পালন করাটাই উত্তম আমল, উত্তম কাজ। অনেক মানুষ জুমার নামাজে আসবে কিন্তু এখনো আসে নাই, আসবে। তা আমরা তাদের আগে আসতে পেরেছি, সেজন্য আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে হাসরের মাঠে যারা আমাদের পিছনে আছে তাদের আগে যেন আমরা হিসাব আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত হিসাব দিই, আমরা যেন তাদের আগে আগে জান্নাতে যেতে পারি। বলেন আমিন। যে নেক আমলে আগিয়ে থাকবে তাকে আল্লাহ তাআলা পরকালে এগিয়ে রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজে যত আগে আসা যায়, ভালো কাজ যত বেশি করা যায়, কার থেকে কে বেশি করবে, কম্পিটিশন, নেক আমলে কম্পিটিশন করা হলো উত্তম কাজ। আমরা তো কম্পিটিশন করি বিভিন্ন দুনিয়াবী বিষয় নিয়ে, পরকালীন বিষয় নিয়ে আমরা প্রতিযোগিতা করি না, বরং আল্লাহ পাক বলছেন তোমরা ভালো কাজে সৎ কাজে প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, তাহলে তোমার এই কম্পিটিশনটা পরকালে তোমাকে এগিয়ে রাখবে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আজকের যে জুমাটা, আজকের জুমা হলো হিজরি সনের দ্বিতীয় জুমা, নতুন নববর্ষ হিজরি সন আজকের দ্বিতীয় জুমা। বর্তমান যুগের মানুষ ইংরেজি হিসাব বেশি রাখে, কি বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে, যদি বলা হয় কত সন চলে বাংলা বলেন তো পারবে না, বাংলা তারিখ কত বলেন তো পারবে না, ইংরেজি পারবে, ইংরেজি সন কত তাও পারবে, আরবি সন পারবেই না। আরবি যে হিজরি সন, আরবিতে হিজরি সন এমন একটা সাবজেক্ট বলতে পারেন, একটা সাবজেক্ট যার সাথে সম্পর্ক মুসলমানের সমস্ত আমল। বলেন সুবহানাল্লাহ। আরবি হিজরি সনের সাথে মুসলমানদের ইবাদত বন্দেগী জড়িত। ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে, মানুষের জীবনের মধ্যে এগুলি ফিট করতে হয়। এই পাঁচটা স্তম্ভকে সারা জিন্দেগিতে মানুষের জীবন যাপনে চলাচলে প্রয়োজন। আর এই পাঁচটি স্তম্ভ সম্পর্ক হলো আরবি হিজরি সনের সাথে। বলেন সুবহানাল্লাহ।
আমাদের জরুরি কোনটা? ইংরেজি জানাও জরুরি নয়, বাংলা জানাও জরুরি নয়, আমাদের জন্য জরুরি হলো অবশ্যই হলো আরবি হিন্দি স্মরণ রাখা। কেন জরুরি? আপনি নামাজ পড়তেছেন, আপনি রোজা রাখতেছেন, যাকাত দিতেছেন, আপনি হজ করতেছেন, ইসলামের বিধিবিধানগুলি আপনাকে মানতে হলে আরবি হিজরি সন যদি আপনার স্মরণ না থাকে, আপনি সঠিক সময়ে সঠিক মাসে সঠিক ভাবে আপনি আদায় করতে সক্ষম হবেন না। আদায় করার জন্য আপনি সঠিকভাবে আপনি পারবেন না। তার কারণ আরবি হিজরি সন কখন শুরু হলো, কখন শেষ হলো, দুনিয়ার শুরু লগ্ন থেকে, দুনিয়ার শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত 12টি মাস থাকবে। কেউ 13টি করতে পারবে না, কেউ 11টি করতে পারবে না, কেউ 14টি করতে পারবে না, কেউ 10টি করতে পারবে না। পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ 12 মাসকে কমাইতেও পারবে না, বাড়াইতেও পারবে না। কারণ আল্লাহ তাআলার কোরআনে ঘোষণা হয়েছে 12টি মাস নির্ধারণ করা হয়েছে। এই 12টি মাসের মধ্যে কেউ কম বেশি করার সুযোগ পাবে না, কম বেশি করার কোনো ক্ষমতা কারো কাছে নেই। আরবি হিজরি সনের মুহররম মাস হলো শুরু, প্রথম মাস মুহররম, শেষ হলো জিলহজ মাসে। মুহররম দিয়া শুরু হয়, জিলহজ দিয়া শেষ হয়। এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাস রেখেছিলেন, যেই 4টি মাসের গুরুত্ব রয়েছে বেশি। যে 4টি মাসকে তোমরা অবহেলা করে এই 4টি মাসকে তোমরা অতিবাহিত করিও না, 4টি মাসে তোমরা মারামারি কাটাকাটি করিও না, তোমরা ইবাদত বন্দেগী থেকে দূরে থেকো না। এর মধ্যে একটি মুহররম। মুহররম মাসে মানুষের সাথে মানুষকে কষ্ট দেওয়া, মানুষদের সাথে ঝগড়া বিবাদ করা, জিহাদ করা, অন্যায় ব্যভিচার করা, কোন মানুষের উপর জুলুম করা, নিজের উপর জুলুম করা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ফালা তুজলামু ফীহিন্না আনফুসাকুম, ফালা তুজলামু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন, হে দুনিয়াবাসী, তোমরা তোমাদের উপর জুলুম করো না, তোমরা তোমাদের নফসের উপর জুলুম করো না। এর অর্থ কি? অর্থাৎ তুমি যদি এই মুহররম মাসের মধ্যে আল্লাহর আদেশগুলি লঙ্ঘন করতে থাকো, আল্লাহর আদেশগুলি তুমি যত লঙ্ঘন করবে তত তোমার নফসের উপর তোমার জুলুম হবে। তোমার নফসের উপর তুমি জুলুম করো না, তুমি যত পাপাচারের মধ্যে লিপ্ত হবে তোমার উপর তত বেশি জুলুম চাপিয়ে দিবে। তুমি যদি মানুষের উপর আঘাত করো, মানুষের উপর জুলুম করো, অন্যায় বিচার করো, এর মানে হলো তুমি নিজের উপর নিজেই জুলুম চাপিয়ে দিলে। এই জন্য 4টা মাসের মধ্যে একটা হলো মুহররম মাস। এই মুহররম মাসের মধ্যে তোমরা তোমাদের উপর জুলুম চাপিয়ে দিও না, অর্থাৎ আল্লাহর দিকে তোমরা ধাবিত হও, আল্লাহর শরণে তোমরা সময় অতিবাহিত করো, বেশি বেশি নেক আমল করো, অন্যায় বিচার ছেড়ে দাও, মানুষকে কষ্ট দিও না, হালাল পথে চলো, হারাম পথ থেকে পরিত্যাগ করো, সঠিকভাবে চলো। কারণ এই মাস গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ও আমার উম্মতেরা শোনো,
সিয়ামি, উত্তম রোজা, উত্তম রোজা, উত্তম রোজা হলো বাদা রামাদানা, রমজান মাসের পরে, রমজান মাসের পরে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের নফল রোজা। রমজান মাসের রোজা তো ফরজ, রমজান মাসের রোজা রাখার পরে সারা বছরের মধ্যে উত্তম নফল রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের নফল রোজা। বলেন সুবহানাল্লাহ। মুহররম মাসের নফল রোজা অনেক ফজিলত। রমজান মাসের রোজার পরে উত্তম নফল রোজা হলো মুহররম মাসের রোজা। নফল রোজা আপনি জয়টা মনে রাখবেন, আপনি জয়টা মনে চান নফল রোজা রাখতে পারেন। নফল রোজার অনেক সব রয়েছে, অর্থাৎ ফরজ রোজার পরে মুহররম মাসের নফল রোজার বেশি সওয়াব। তাহলে এই মাসের গুরুত্ব আছে কি আছে না? অবশ্যই আছে। আপনি নামাজের গুরুত্ব দিচ্ছেন না। হিজরি সনের প্রথম মাস, হিজরি সনের প্রথম মাসের দ্বিতীয় জুমা আজকে। অনেক মানুষ আছে গত জুমা প্রথম জুমাও পড়ে নাই, আজকেও আসবে না, তার নামটা তো মুসলমানের খাতায় থাকবে না। মুসলমান মুখে বলা এক জিনিস, আল্লাহর তালিকাভুক্ত, আল্লাহ পাকের যে তালিকা আছে মুসলমানের তালিকাভুক্ত হওয়া আরেক জিনিস। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা মৃত্যুবরণ করিও না। আমি আল্লাহর ভয় করো, আমি আল্লাহর হক বুঝে, আমি আল্লাহর অধিকার তুমি বান্দার উপর যেভাবে রয়েছে, আমি আল্লাহর হক বুঝে আমি আল্লাহকে ভয় করো এবং মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে। এই যে কথাটা বলছে, মুখে মুখে মুসলমান বলে কথা বলে নাই, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমানের একটা তালিকা আল্লাহর কাছে আছে কি আছে না? আছে। সেই খাতায়, সেই তালিকার অন্তর্ভুক্ত আমাকে হতে হবে। আমাদের দেশে এরকম নিয়োগও পেয়েছি আমরা, ইমামতি করে ইমাম সাহেব, কিন্তু সে হলো খ্রিস্টানদের দালাল হয়ে আলেম বেশে, জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি, দাড়ি, বড় হুজুর ছেলে, সে ইমামতি করেছে অনেকদিন, বৎসরের পর বৎসর, কিন্তু সে মুসলমানই না। বলে নাউজুবিল্লাহ। ধরা যাওয়ার পরে সে মুসলমানই না, সে হলো খ্রিস্টান। ইসলামের দুশ্মনদের টাকা খেয়ে আমাদের দেশে অনেক মানুষ দুঃখায়, কিন্তু সে মুসলমানই না। ইমাম সাহেব হোক, বড় মুহাদ্দিস হোক, আগে সত্য হলে কি হতে হবে? মুসলমান হতে হবে। আল্লাহ পাক বলেন নাই তুমি বড় পাখি বেঁধে জীবনযাপন করবে, বড় জুব্বা পরে জীবনযাপন করবে, ইমাম সাহেব হবে, মুহাদ্দিস হবে। ইমাম সাহেব না হয়ে, মুহাদ্দিস না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না, এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। মুসলমান হওয়া না, এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি মুসলমান দাবি করি, আমার মধ্যে কতটুকু মুসলমানিত্ব আছে? हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम ईमान हो हम मोमिन हो मगर हम मोमिने कामिल नहीं, हम ईमान है मगर हम मोमिने कामिल नहीं। আমি মুসলমান, কিন্তু আমার মধ্যে পরিপূর্ণ মুসলমানিত্ব নাই। আমি ইমানদার, আমার মধ্যে পরিপূর্ণ ইমান নাই। এরকম অসংখ্য মানুষ আমাদের দেশে আছে। সেই জন্য মুসলমান ভাইরা আমার, হিজরি সনের দ্বিতীয় জুমা আজকে, এই জুমাটার গুরুত্ব আল্লাহর কাছে অনেক। হিজরি সনের হিসাব রাখা, হিজরি সনের হিসাব
হিসাব রাখা ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে হিজরি সনের হিসাব রাখা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া জানাজার নামাজ পড়া যেমন ফরজে কিফায়া, তদ্রূপ ইসলামী শরিয়া মোতাবেক হিজরি সনের হিসাব রাখাটাও ফরজে কিফায়া। মনে করেন আমরা যারা আছি কেউ আমরা হিজরি সনের হিসাব জানি না, হিজরি সনের হিসাব আমাদের জানা নেই, তাহলে আমরা সবাই গুনাহগার হয়ে যাব। এক জায়গায় এক এলাকাতে একটা মানুষ মারা গেছে, জানাজা দেওয়ার মানুষ নাই, তাহলে ওই এলাকার সমস্ত মানুষ পরস্পর গুনাহগার হবে। আর যদি মহল্লা থেকে কিছু মানুষ মিলে জানাজা করে দাফন করে ফেলে, এলাকার সমস্ত মানুষ দায়িত্ব পালন হয়ে যাবে, সমস্ত মানুষের পক্ষ থেকে দায়িত্ব পালন হয়ে যাবে। আমরা সবাই যদি আমরা হিজরি সনের হিসাব না জানি, সবাই গুনাহগার হব। 2-4-5 জন আমরা জানি, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো হিজরি সনের সাথেই সম্পর্ক আমাদের ইসলাম মানা না মানার বিষয়টা। ইসলামী জীবন যাপন করার সব সম্পর্ক হিজরি সনের সাথে। তাহলে মুহররম হিজরি সন শুরু, আজকে দ্বিতীয় জুমা। আল্লাহর ওলি বলেছেন, হে দুনিয়াবাসী, তোমরা তোমাদের উপর জুলুম চাপিয়ে দিও না, যদি পারো নেক আমল করো, নেক আমল করতে না পারলে কমপক্ষে গুনাহ করিও না। আবার হাদিসের মধ্যে এটা আছে, যদি পারো কারো উপকার করো, উপকার করতে না পারলে কমপক্ষে তার ক্ষতিটা তুমি করিও না। এক আর এখানে বলা হয়েছে যে এই যে মুহররম মাস, মুহররম এই মাসের মধ্যে নেক আমল করতে পারো কি পারো না, নেক আমল করো। যদি নেক আমল করতে না পারো কমপক্ষে নিজের উপর জুলুম চাপিয়ে দিও না। মানে হলো তুমি গুনাহে লিপ্ত হও না, ব্যভিচার করো না, অন্যায় করো না, অন্য মানুষকে কষ্ট দিও না। নেক আমল করতে পারো না কিন্তু এই কাজগুলি তোমরা করিও না, এই কাজগুলি তোমরা করিও না। কুওয়াতেন কি নাদারি বদমাকুন, কুওয়াতেন কি নাদারি বদমাকুন, বরওয়াজুদে খুদাস্তম বে হদমাকুন। আল্লাহর এক প্রিয় বান্দা বলেছে, ও দুনিয়ার মানুষ, নেক আমল করতে পারলে ভালো, নেক আমল করো। আর যদি নেক আমল করতে না পারো কমপক্ষে নিজের উপর জুলুম চাপিয়ে দিও না। কারণ তুমি যদি অন্যায় কাজে লিপ্ত হয়ে যাও, তোমার কথা ছিল, তোমার করণীয় ছিল নেক আমল, তুমি নেক আমল করতে পারো নাই, তুমি গুনাহে লিপ্ত হও না। তোমার করণীয় ছিল নেক আমল কিন্তু তুমি করতে পারো নাই, তুমি গুনাহের কাজে লিপ্ত হও না। অন্য জনের উপর তুমি জুলুম চাপিয়ে দিও না, ওই জুলুমটা কিন্তু তোমার উপরেই বর্তাবে। এই মাসের মধ্যে যদি কোনো মানুষ অন্যায় কাজ করে, অন্যায় কাজ করার পরে সেই অন্যায় কাজটা তার উপরে সে করল। বিশেষ করে এই মুহররমের কথা বলা হয়েছে, এই মাসে তোমরা অন্যান্য কাজ থেকে বিরত রাখো, গুনার কাজ থেকে বিরত রাখো। আমরা তো গুনাহ করতে করতে গুনাহকে গুনাহই মনে করি না, কি বলেন? এরকম হয় না? আমি যে কাজটা করতেছি এটা গুনাহ হচ্ছে, কিন্তু গুনাহ এটা করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে গুনাহ মনে হয়। যেমন মিথ্যা বলা, মিথ্যা যে ব্যক্তি বলে, মিথ্যা বলাটাই সমস্ত গুনাহের মূল। যে মিথ্যা বলতে পারে, এই মিথ্যাবাদীটা, এই মিথ্যাটা তাকে সব গুনার কাজে লাগিয়ে দিতে পারে। সেই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য, আমাদের কামিয়াবির জন্য বিশেষ বিশেষ মাস দিয়েছে, বিশেষ বিশেষ সময় দিয়েছে, বিশেষ বিশেষ দিন দিয়েছে। এই দিনগুলো, এই সময়গুলো, এই মাসগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা বাসা বাড়িতে মুরব্বীরা আছে, মা বোনরা আছে, অনেকেই নফল রোজা রাখতে চায়, ওদেরকে বলবেন এই
মাসের মধ্যে জয়টা মনে চায় নফল রোজা রাখতে পারবে, নফল রোজা জয়টা মনে চায় রাখতে পারবে। মুহররমের কিছু ইতিহাস আছে, কিছু গুরুত্বপূর্ণ, যেগুলি গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয় আছে। আগামী জুমায় ইনশাআল্লাহ কারবালার একটা ঘটনা আছে, এটাও এই মুহররমের 10 তারিখে হয়েছিল। যে ইসলামের রুকন কোনো কিছু না, কিন্তু এটা বড় একটা করুণ একটা কাহিনী আছে। ইনশাআল্লাহ আগামী জুমায় কারবালার যেই ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আমরা অনেক সময় দেরি করে আসি, এই জন্যই বয়ানের জজবা ওঠে না। বয়ানের জ্যেষ্ঠ শুরু করলে বিশ্বাস করতে হবে। মুসল্লি ভাইয়েরা মেহরবানি করে আগে আসার চেষ্টা করবেন। টুপি পাঞ্জাবি লাগিয়ে আসবো, সুন্দর পোশাক পরে ইনশাআল্লাহ আসবো। আমরা আশপাশে বন্ধু বান্ধব যারা আসে নাই ওদেরকেও আসতে বলবো। অনেকেই জুমার গুরুত্ব বোঝে না, বুঝায় আনবো। আমার বন্ধুকে যদি আমি আনতে পারি তাহলে আমার দাদা আমি বললাম সব পাইলাম। আমার বন্ধু আমার কথার দ্বারা আসলো, তার নামাজ কবুল হোক বা না হোক, কবুল নামাজের সব আমি দিয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। আপনি দান করলেন, সব পাইলেন। আরেক ভাইকে দান করার উৎসাহিত করলেন, তার সব সে পাইল, কিন্তু ওই দানের পরিপূর্ণ সব আপনি পেয়ে গেলেন। তার মানে তার সব থেকে কমাই দিবে না। আল্লাহর কাছে তো কমতি নাই, আল্লাহর কাছে কোনো কিছু অভাব নেই। এই জন্য সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, সৎ কাজ নিজে করা এবং অন্যকে উৎসাহিত করা। এর মানে হলো আমি যে করলাম আমলটা কবুল হয় কিনা জানি না, যাকে আমি দাওয়াত দিলাম তারটাও কবুল হয় কিনা জানি না। তবে হাদিসের গুরুত্ব আছে, গ্যারান্টি আছে, যাকে আমি আমার দাওয়াতের মাধ্যমে যাকে নামাজে আনলাম, নেক কাজ করাইলাম, ওই নেক কাজ কবুল হইলেও আমি সব পাবো, না হইলেও আমি সব পাবো। তাহলে ওটার মধ্যে কোনো সন্দেহ নেই। সেই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা নিজেরা নেক আমল করব, পরিবারের সকল সদস্যদেরকে নেক আমল করতে উৎসাহিত করব, প্রতিবেশীকে উৎসাহিত করব, আমাদের সন্তানদেরকে আমরা নেক সন্তান কিভাবে তাকে নেক সন্তান হিসাবে দুনিয়াতে তাকে উপস্থাপন করা যায়, তাকে সবার সামনে দেখানো যায় আমার সন্তানটা সুসন্তান, আল্লাহর কাছেও যেন সুসন্তান হিসাবে কবুল হয়, সেভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।